হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ডিশ অ্যান্ড ডেতে আপনাদেরকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে বসে বসে ভাবছি আজকে কী রান্না করা যায়, কী রান্না করা যায়। আজকে যেহেতু আমরা মাছ খাবো না, আজকে সবই হচ্ছে নিরামিষ আইটেমের হবে। বসে বসে ভাবছি ফ্রিজে একটু হচ্ছে বটবড়ি আছে আর কাঁকরোল আছে, আলু আছে, পেঁপে আছে। তো এটা দিয়ে হচ্ছে ডালের বড়ি, খেসারির ডাল আমি ভিজিয়ে রেখেছি, একটু পরে ব্লেন্ডার করে নেব। তো ওটা দিয়ে হচ্ছে একটু বড়া বানিয়ে যে সবজিগুলো আছে ওটাতে একটু ঝোল করব। তো চলুন দেখি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, আমি সব সবজি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে যে বড়বড়িগুলো ফ্রিজে ছিল ওগুলো হচ্ছে ভেজে নিব। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এগুলো তো বলার কোনো কিছুই নেই আমার মনে হয়। তবু হচ্ছে আজকে মানে সারাদিনে মানে কি করব না করব এগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, তাই হচ্ছে রান্নাটা আপনাদের সাথে দেখাচ্ছি। তো ডালের ইগুলা হচ্ছে আমি আজকে ব্লেন্ডার করতে পারিনি, কারণ হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য হাতেই বেটে নিয়েছি শিলপাটায়। আমি আবার শিলপাটায়ও কাজ করি, আবার ব্লেন্ডারেও কাজ করি, যখন যেটা হয় তখনই সেটা করি। তো হচ্ছে দুই পাশে দুই চুলায় দিয়ে দিছি। আবার এদিকে একটু চিন্তা আছে কখন যে হচ্ছে গ্যাস চলে যায়, একটা তো চিন্তারই বিষয়। আর গ্যাসটা যদি চলে যায় মাছ রান্নার পথে, তখন তো বুঝতেই পারছেন বন্ধুরা, সারাদিন না খেয়ে একদম শুটকির মতো হয়ে থাকতে হবে। এই জন্য খুবই দ্রুত করার চেষ্টা করছি, যাতে হচ্ছে গ্যাস থাকাকালীনই আমার রান্নাটা হয়ে যায়। তো বোধহয় হয়ে যাবে, দুপাশে দুইটা দিয়েছি। এখন হচ্ছে গ্যাসের পরিমাণটা একটু কমে আসছে, আরও একটু আমার ভয় ভয় কাজ করছে। কিন্তু আমি এদিকে খুবই ঝটপট করার চেষ্টা করতেছি। তুমি গ্যাস যেও না, পায়ে ধরার মতো অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখেন আমার রান্নাটা ভয়ে ভয়ে শেষ হয়ে গেলো, আর আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে থাকবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি কিন্তু রয়ে গেলাম। বন্ধুরা, টাটা।